সন্দেশখালিতে বিগত 2-3 দিন ধরে কিছু ঘটনা ঘটছে যেটা অনভিপ্রেত। আজকে সেই প্রসঙ্গেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার, সাংসদ মাননীয় প্রতিমা মণ্ডল এবং আমি পার্থ ভৌমিক আমাদের দলের পক্ষ থেকে আমাদের বক্তব্য আপনাদের সামনে উপস্থাপিত করতে চাইছি। মূলত 3 দিন আগে একটি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের একটি মিছিল ছিল। সেই মিছিল সংগঠিত হয়ে যাওয়ার পর সন্দেশখালী বিধানসভার অন্তর্গত সন্দেশখালী পঞ্চায়েতে যখন আমাদের 8-10 জন ছেলে ওখানে খেয়া পারাবারের জন্য দাঁড়িয়েছিল, তখন অতর্কিতে একদল মানুষ এসে তাদের উপরে হামলা করে এবং সেই হামলা করার পর আরও অনেক কিছু মানুষকে সংগঠিত করে তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট কিছু নেতার পোল্ট্রি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং কিছু জায়গায় আগুন ধরিয়ে দেয়। গতকাল রাতে সেই সন্দেশখালী গ্রামের ঘটনাটাকে পাশের গ্রামেও আজকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়। আজকেও পাশের গ্রামের, পাশের অঞ্চলের, পাশের পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে বিভিন্ন জায়গায় একটা আগুন ধরানোর পরিকল্পনা এবং কিছু কিছু জায়গায় সেটাকে বাস্তবায়িত করা হয়। এই যে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা শান্ত এলাকাকে অশান্ত করবার এই যে প্রবণতা, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যাদের, সেই পুলিশ প্রশাসন অগ্রণী ভূমিকা নেয়। ইতিমধ্যেই 8 জন গ্রেপ্তার হয়েছেন। যারা ভাবছেন যে এই ধরনের অশান্তি করে নারেগা নিয়ে মানুষের যে গণ আন্দোলন তাকে স্তব্ধ করে দেবেন, যে সমস্ত গরিব মানুষেরা বাড়ি পাচ্ছেন না, তাদের বাড়ি পাওয়ার টাকার জন্য যে কেন্দ্রের বঞ্চনা, তার জন্য যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আন্দোলন, সেটাকে স্তব্ধ করে দেবেন, যারা ভাবছেন যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্য আমরা যে রাস্তার টাকা পাচ্ছি না সেটাকে তার গতিপথ অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এই ধরনের অশান্তি তৈরি করে কিংবা অশান্তি তৈরি করবার চেষ্টা করে, আমার মনে হয় তারা মূর্খের স্বর্গে বাস করছেন। পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা নেবেন আইন শৃঙ্খলা রক্ষার্থে। যারাই, সে যে কোনো দলের হোক, যে কোনো পার্টির হোক, যে কোনো ব্যক্তি হোক, কেউ যদি আইন শৃঙ্খলা নিজের হাতে নিতে চায়, পুলিশ তাকে রেয়াত করবে না। হ্যাঁ, না কাকুলিদি হিন্দি, কাকুলিদি হিন্দি আর হিন্দি। सभी को प्रणाम। हम देख रहे हैं कि 2 दिन से हमारे एक डिस्ट्रिक्ट है उत्तर 24 परगना, वहाँ के संदेशखाली असेंबली में कुछ लोगों इलाका में हमला कर रहे हैं। पुलिस पर हमारे पूरा भरोसा है और पुलिस वहाँ काम कर रही है। 1-2 लोगों को गिरफ्तार भी किया गया है और जो भी वहाँ ज़्यादा ऐसा आग लगाने की कोशिश करेंगे और आग फैलाने की कोशिश करेंगे या जो वहाँ का माहौल बिगाड़ने की कोशिश करेंगे, पुलिस कार्रवाई करेगी उस पर। और वहाँ का जो अभी आप लोग देख रहे हैं जो हो रहा है, इस पर हम सहमत नहीं हैं, निंदा जताते हैं। लेकिन हमारे पास ये सूचना भी है कि उस इलाके में CPIM आगे आकर ऐसा कर रहे हैं और उनका साथ कई BJP के नेताओं भी है,
क्योंकि वो चाहते हैं कि बंगाल में जो आंदोलन हो रही है, गरीब के जो पैसा है नरेगा का या घर का, उसके लिए जो बहुत दिन से हमारे सांसद अभिषेक बैनर्जी दिल्ली से शुरू की थी, और उसके बाद पिछले कई दिनों से हमारे नेता चेयरपर्सन माननीय ममता बनर्जी ने धरना रखी है रेड रोड पर। वो धरना अभी तक जारी है, और उन्होंने ये भी घोषणा की है कि अगर केंद्र का जो देने वाला हिस्सा है, केंद्र नहीं दिया, केंद्र सरकार नहीं दिया 21 तारीख तक, तब 21 तारीख पर हमारे यहाँ से हमारी सरकार, ममता बनर्जी की सरकार, उन 21 लाख लोगों के बैंक में ये पैसा पहुंचाएगी। इस पर गरीब लोग जो बंगाल के हैं, जिसके पास ये पैसा पहुंचना था, ये बहुत खुश है। उसका जो अभी माहौल बना था बिगड़ने के लिए बीजेपी की साथ दे रहे हैं कि ऐसा कुछ करो कि वो न्यूज़, अभी न्यूज़ सामने ना आए, दूसरा न्यूज़ सामने आए। हम इसका निंदा करते हैं। और जो शांत है पश्चिम बंगाल, इसको अशांत बनाने की जो कोशिश भी की जा रहा है, इसका भी निंदा कर रहे हैं। पुलिस लगी हुई है और जो कार्रवाई होने चाहिए वो कार्रवाई होगी। কারা অভিযুক্ত? ওটা তো তৃণমূলের নেতা। আপনি যে যাদের কথা বলছেন, সেই সন্দেশখালী পঞ্চায়েতটায় আমরা কোনোদিন জিততে পারিনি। ওটা সিপিএমের ঘাঁটি। 2014 সাল, 2016 সাল, 2019 সাল কোনো নির্বাচনেই ওখানে বরাবরই সিপিএম জেতে, এবং সেখানে সিপিএমের সাথে বিজেপির একটি অংশ তারা একজোট হয়ে তারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে। এমন একটা 16টা অঞ্চল, তার 14টা অঞ্চল, তার মধ্যে একটা অঞ্চলে এরকম ঘটনা ঘটিয়ে দেখানোর চেষ্টা করছে যে সারা সন্দেশখালীতে বোধহয় অশান্তি লেগে গেছে। এটা একটা অঞ্চলের ঘটনা, এটা পুরো সন্দেশখালী বিধানসভার চিত্র নয়। As I said in Hindi just now, that just to divert the attention of the media, that we were actually fighting for the poor people of West Bengal who have been denied their rightful dues of Narega work, 100 days laborers, the job card holders. And our leader, All India General Secretary Abhishek Banerjee, had started a dharna from Rajghat on the 2nd of October last year, and we were demanding that these 21 lakh people who were due to be paid within 15 days of their work have been denied their right. They have not been paid. So our struggle and our demand was payment of their dues and also of the Awas Yojana of the poor people of Bengal who've been denied their rightful dues by the central government of Bharatiya Janata Party. Just to divert the attention, they are trying to create this problem and trying to disturb the peace of West Bengal, when our leader and Honorable Chief Minister of West Bengal has started another dharna on Red Road, and she has promised till 21st of this month, February 2024, if the dues are not cleared, then her government, West Bengal government, will pay into the accounts of all these 21 lakhs of people the dues that they deserve. Now this has gone beyond their conception. They were not really looking at it this way, that Mamata Banerjee would come forward and be so favorable to the poor people. And they know that this is going to really affect their prospects. So to divert the attention from this declaration of Mamata Banerjee for the 21 lakhs poor people, they are trying to create problem, and they are hand in glove with the CPIM people, as my honorable member of the cabinet, West Bengal government, Partho Bhumik, just now said, that in that area, Sandeshkhali, only one Anchal, one area is under domination of the CPIM. So they are hand in glove, and they are trying to disturb the peace of West Bengal.
local people, one section of local people saying that they have not taken action against the people who are required. So, good evening, one and all. So, I can only say that ADG, Law and Order, just brief about the Sandesh Khali issue from Nabanno. And he categorically mentioned that law and order situation in Sandesh Khali is under control. So, police will take action accordingly, who have created this Sandesh Khali situation, and we, on behalf of Trinamool Congress, we cannot support who have done this thing. কিছুক্ষণ আগে থানায় চলে গেছে হাতে লাঠি নিয়ে, মানে যদিও পতাকা নেই, কোনো মহিলা তারা থানায় গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। এটা কি বলবেন? বিজেপি বলছে এটা একটা রিভোল্ট, জনজাগরণ। হ্যাঁ, 14টা অঞ্চলের মধ্যে একটা অঞ্চল যেটা সিপিএমে ডোমিনেটেড ছিল, আপনারা জানেন এখন রাম আর বামের সখ্যতা আছে, সেটাকে যদি আপনি বলেন গণবিক্ষোভ তাহলে আমার বলার কিছু নেই। স্বাভাবিকভাবেই সিপিএমের আমলেও আমাদের এরকম পকেট ছিল যেখানে আমরা শক্তিশালী ছিলাম, আমরা এই ধরনের আন্দোলন করতে পারতাম। কিন্তু একটা পকেটে আন্দোলন করা আর সারা পশ্চিমবাংলায় গণবিক্ষোভ হওয়া, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। বিজেপি যদি এইভাবে আনন্দ পায় যে সন্দেশখালির এটা গণবিক্ষোভ, আমি বলবো ওরা এই আনন্দে থাকুন। আরেকটা অভিযোগ করছে যে দীর্ঘদিনের ওরা বঞ্চনার শিকার, ওদের জমি কেড়ে নেওয়া হয়েছে। শিবু হাজরা বা উত্তমের বিরুদ্ধে অভিযোগ, রাজবাড়িতে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে, যে দীর্ঘদিন ধরে তারা অত্যাচারিত হয়েছে এবং তারা বলছে যে আমরা তৃণমূল করি, অথচ তৃণমূলের বিরুদ্ধে তারা কথা বলছে, নেতার বিরুদ্ধে। এগুলো তো সব শেখানো পড়ানো কথা। তাহলে আমি যদি সবই আমার তৃণমূল হয় তাহলে আমি 2014-এ হারবো কেন, 2016-এ হারবো কেন, 2019-এ? আমি তো স্ট্যাটিস্টিক্স দিয়ে বলছি, আপনারা খোঁজ নিন না। ওই এলাকাটা পঞ্চায়েতটা সিপিএম ডমিনেটেড পঞ্চায়েত বরাবর। 2016 সালেও তৃণমূল যখন পঞ্চায়েত হয়েছিল সিপিএমের লোকে এসেই প্রধান হয়েছিল। অতএব যেটা বাস্তব কথা, অস্বীকার করে তো লাভ নেই। ওই এলাকাটা মিশ্র এলাকায় এই ধরনের ঘটনা ওখানে ঘটে। এখন এখানে ওটা সিপিএম ডমিনেটেড এলাকা, বরাবর ওই এলাকাটা তৃণমূল বিরোধী এলাকা। এরকম তো এক একটা পকেট থাকে সারা পশ্চিমবাংলায়, এরকম অনেক। তাহলে আমরা 77টা সিটে হারলাম কি করে? তাহলে একটা ধরুন একটা কাঁথিতে কোনো গণ্ডগোল হলে আপনি বলবেন এটা সারা পশ্চিমবাংলায় গণবিক্ষোভ? একটা ছোট্ট জায়গাকে কেন্দ্র করে এটা বলা যায় না। আর যদি সার্বিকভাবে সত্যিই কোনো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগ তো এক নম্বর হচ্ছে প্রমাণের বিষয়, দ্বিতীয় নম্বর হচ্ছে সেটা শুনে তার জন্য ব্যবস্থা নেওয়া যায়। যদি সত্যিই কেউ তৃণমূলের কেউ দোষী হয়ে থাকে, দল তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। দল ব্যবস্থা নেয় না এরকম কোনো ঘটনা আপনারা দেখাতে পারবেন না। আচ্ছা, একটা কথা হচ্ছে TV9 বাংলার দুই সাংবাদিক চিত্র সাংবাদিককে বেধড়ক মারধর করা হয়েছে, আমাদের ক্যামেরা জলে ফেলে দেওয়া হয়েছে, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা স্থানীয় লোকজন বলছেন যে তারা তৃণমূল কংগ্রেসের মানুষজন। না, স্থানীয় মানুষজন যারা বলছেন, আমি তো প্রত্যেকেই বলছি, স্থানীয় মানুষজন সামনে এসে বলছে আমরা তৃণমূল কর্মী, অথচ তারা তৃণমূলের বিরুদ্ধেই কথা বলছেন। তাহলে বুঝে দেখুন তারা কীরকম তৃণমূল কর্মী। অতএব স্বাভাবিকভাবে তারাই এসব ভেঙেছে তৃণমূলকে মেলাইন করার জন্য। আমি আপনাদের বলছি, কোনো সময় সংবাদ মাধ্যমের উপর আক্রমণ আমরা কোনোদিন সমর্থন করি না। আমরা তীব্র ভাষায় এর নিন্দা করছি, তীব্র ভাষায় আমরা নিন্দা করছি। সাংবাদিকদের স্বাধীনতা থাকা উচিত, কারণ তারা গণতন্ত্রের একটা প্রধান স্তম্ভ। যারা এই কাজ করেছে আমি আশা করব পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি এই কথাটাই বলছি যে আমরা সংবাদ মাধ্যমকে সম্মান করি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে, এবং সংবাদ মাধ্যমের উপরে কোনো রকমের আক্রমণ, কোনো রকমের হামলাকে আমরা নিন্দা জানাই। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে যারা এর সঙ্গে জড়িত, পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে যা যথাযথভাবে অ্যাকশন নেবে। আর যারা বলছে সামনে এসে যে আমরা তৃণমূল করি, সেই অঞ্চলে তৃণমূল সবসময় হারছে। আপনারা দেখলেন যে পরিসংখ্যান দিয়ে কীভাবে আপনাদেরকে বলা হলো যে সেখানে তৃণমূল কিন্তু জিততে পারছে না। তাহলে কারা সেখানে স্ট্রং? যারা জিতছে। সিপিএম চাইছে তাদের পায়ের তলায় রাজনৈতিক মাটি সরে গিয়ে একটু আঁকড়ে ধরতে,
ভারতীয় জনতা পার্টির হাত ধরে তারা আবার অশান্তি লাগিয়ে সেই জায়গাগুলো শক্ত ঘাঁটি তৈরি করতে চেষ্টা করছে যেখানে তারা স্ট্রং। আমাদের সাংবাদিকদের উপর যারা আক্রমণ করেছেন, সামাদ মোল্লা এবং নিশিকান্ত বর, এই দুজনের নাম উঠে আসছে যারা তৃণমূল কংগ্রেস কর্মী বলে এলাকায় পরিচিত। আপনাদের কাছে যখন খবর এসেছে তখন নিশ্চয়ই পুলিশ প্রশাসনও এটা জানে এবং তারা যথাযথ ব্যবস্থা দুষ্কৃতির বিরুদ্ধে যা নেওয়া উচিত সেটা নেবেন। কিন্তু আমাদের তো সর্বস্তরের সবার নাম জানা সম্ভব না। আপনাদের কাছে যখন এসছে সেটা নিশ্চয়ই পুলিশ প্রশাসনের কাছেও এসছে। 100 দিনের কাজের যে তদন্ত করছে ED, তাতে এক পঞ্চায়েত আধিকারিককে ডেকে পাঠিয়েছিল। তার আইনজীবী বলছেন যে যখন দুর্নীতি চলছিল বারবার পুলিশের কাছে জানানো হয়েছে কিন্তু কোনো পদক্ষেপ করা হয়নি। দেখুন, আপনি কার কথা বলছেন জানি না, এটা নিয়ে তো এখন বিস্তর আলোচনা হয়েছে এবং আমরা জানি যে যে টাকাটা কেন্দ্রের দেওয়া উচিত ছিল সেই টাকাটা কেন্দ্র দেয়নি এবং 335 বার 34 বার কেন্দ্রের টিম এসছে, সব রকম ইউসি তারা নিয়েছে, তারা সব জায়গায় ঘুরে ঘুরে দেখেছে, কিন্তু শেষে যখন দেখলো রাজনৈতিকভাবে ভীষণভাবে পিছিয়ে যাচ্ছে পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টি, তখন এক একটা অজুহাত দিয়ে তারা পায়ের তলায় রাজনৈতিক জমি ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা করছে। আর একটা বিষয় হচ্ছে আপনার ওই ক্যাগ রিপোর্টটাকে বলছিলেন, মানে রাজনৈতিক প্রচারের হাতিয়ার করছিলেন যে ওটা ভুল রিপোর্ট আগে থেকে আছে। আজকে চিফ সেক্রেটারি বলছেন যে ভুল রিপোর্ট এটা সরকার মনে করে না এবং ওটা 2022, 2021 এই সমস্ত ইস্যু জমা দেওয়া হয়েছে, ইউসি জমা দেওয়া হয়েছে, মানে ওটা যে ভুল রিপোর্ট এটা সরকার মনে করে না। যে প্রেস কনফারেন্স করে বলছে, আমরাও কখনো বলিনি ওটা ভুল রিপোর্ট। আমরা বলছি যেটা 2002 থেকে শুরু হয়েছে তার দায় তো এই সরকার নিতে পারে না। আর এখানে যে 334 বার সেন্ট্রাল টিম বিভিন্ন দপ্তরে এসেছে এবং বিভিন্ন দপ্তরে আমাদের কাছে নথিভুক্ত রয়েছে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট সেখানে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের অর্থ কোনো কাজে পেতে গেলে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট আগের টাকাটার না পৌঁছলে পরের টাকাটা তারা ছাড়ে না, এটা আমরা জানি। এবং এই যে 2023 বা 22 বা 21 এইভাবে আলাদা করে যদি তারা বলেন তখন সেটা কিন্তু আমরা বলবো যে আমরা দেখছি এবং আমরা পাঠিয়েছি। কিন্তু আমরা কোনটা ভুল বলেছি? যে 2002-এ ক্ষমতায় ছিল না সেটাকে আপনি টেনে নিয়ে এসে 2023-এ বলছেন কেন? আর যদি মনে করে থাকেন যে ইউসি দেওয়া হয়নি পরের টাকাটা ছাড়লেন কেন? আমাদের কিন্তু আর্গুমেন্টটা এটাই ছিল এবং কেন্দ্রীয় সরকারকে মানতে হবে যে আমাদের সময়ে গত 3 বারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী রয়েছেন তখন যে যে ডিপার্টমেন্ট মূলত তারা বলছে যে হেলথের সম্পর্কে বলেছে, আরবান ডেভেলপমেন্ট সম্বন্ধে বলেছে এবং পঞ্চায়েত দপ্তর সম্বন্ধে বলেছে, সেখানে 334 বার তারা টিম পাঠিয়েছে। তাহলে যদি আগেই কিছু বলার উচিত ছিল তাদের, সেগুলো লিখিত আকারে দিতে পারতেন। কিন্তু আমরা যে ইউসি পাঠিয়েছি তার যে কপিগুলো প্রশাসনের কাছে রয়েছে সেগুলো তো মিথ্যা হতে পারে না, সেগুলো তো ভুল হতে পারে না। এরা বানিয়ে এই কথাগুলো বলে আবার ওই একই কথা আমি বলবো, রাজনৈতিকভাবে পায়ের তলায় জমি হারিয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলাতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, বজায় রাখার জন্য এই ধরনের ভুল ভ্রান্তি ছড়াচ্ছেন। একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে, শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরার নাম করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন সুকান্ত মজুমদার। অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি। এটা অভ্যেসে পরিণত হয়েছে। প্রত্যেক দিন একটা করে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রীকে না লিখলে ওনার নামটা স্বরাষ্ট্রমন্ত্রী ভুলে যেতে পারেন। এখন তো প্রতিযোগিতা চলছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কার নামটা মাথায় থাকবে, তা সুকান্তবাবু সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চিঠি লিখেছেন। Same question in English also, that the letter has been written to Honorable Home Minister. It's become a habit with the West Bengal Bharatiya Janata Party to keep on writing to the central leadership to get prominence because they have realized, and do you know that they have been pulled up? I'm sure you know that they have been pulled up by the central leadership for not finding enough foothold on West Bengal. And they have come to know that they are not going to be supported in the coming elections by the people of West Bengal because their presence on the West Bengal map is so negligible that they are trying to find out ways and means by which to get the attention of the central leadership and also to try and divert attention from the lawful demand of our party for the 100 days wage earners, job card holders. And when Mamata Banerjee, my leader, expresses her
wish to pay these 100 days workers on the 21st of February for 21 lakhs of people, they feel that they have failed the people, but Mamata Banerjee has stood by them. So they are trying to gain importance by these petty means. আর ক্যাগ নিয়ে আপনি একটা কোশ্চেন করছিলেন, আমি আপনাকে বলতে চাই যেটা ডক্টর কাকলি ঘোষ দস্তিদার বললেন, আমি একটা ইউসি জমা না দিলে পরের টাকাটা পেতে পারি না। পার্টিকুলারলি বিরোধী দল যেটা বলছে এটা নিয়ে দুর্নীতি হয়েছে, ওদের স্পেসিফিক্যালি বলতে বলুন কোনটার ইউসি ওরা পায়নি, সেটা ওরা বলছে না। ওরা একবারে 2003 সাল থেকে গিয়ে একটা ফিগার বলে দিচ্ছে, স্পেসিফিক বলতে বলুন আমাদের প্রত্যেকটা ইউসি জমা দেওয়া আছে। এই যে মিথ্যাচার, এর বিরুদ্ধে বাংলার মানুষ নিশ্চিতভাবে রায় দেবে। না, 100 বারই না, কারণ দেখুন একটা জায়গায় হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেলে পুলিশের কিছু করার থাকে না। পুলিশের ব্যর্থতা আপনি কখন বলতে পারেন? ঘটনাটা ঘটার পরে পুলিশ কোনো স্টেপ সদর্থক ভূমিকা নিতে পারলো কি পারলো না? আমাদের ধারণা পুলিশ সদর্থক ভূমিকা নিয়েছে, ইতিমধ্যে 8 জনকে অ্যারেস্ট করেছে। Kapulidi, what do you have to say on Narasimha Rao getting the Bharat Ratna at this point of time? This is a different issue, and I don't think today's PC is regarding that. But definitely, that is up to the committee which decides. And he's been at the helm of affairs for a very long time, so he might be given the recognition like this. But I would also say that there is some kind of backstage interaction going on to break the alliance. So this is part of it. সন্দেশখালীর পাশাপাশি ভাঙড়ও উত্তপ্ত হচ্ছে এবং আরাবুল ইসলামের 21 তারিখ অব্দি পিসি, কিন্তু তারপর আজকে জিরনগাছায় পতাকা লাগানো নিয়ে আইএসএফ আর টিএমসির মধ্যে সংঘর্ষ হয়েছে। রাজনৈতিক সংঘর্ষ কি আপনি নতুন দেখছেন? পশ্চিমবাংলায় সিপিআইএম যখন বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দিচ্ছিল, গড়বেতাতে ছোট আঙাড়িয়াতে যখন মিটিংয়ে আগুন লাগিয়ে মানুষকে মেরে দিচ্ছিল, যখন দেবু মালিক লোকাল কমিটির সেক্রেটারি, সুইদ দত্ত জোনাল সেক্রেটারি, তাপসী মালিককে ধর্ষণ করে খুন করছিল, তখন আপনারা দেখেননি? পশ্চিমবাংলায় সিপিআইএম চিরকালই অন্যায় করেই টিকে থেকেছে, আগুন লাগিয়ে টিকে থেকেছে, ধর্ষণ করেই টিকে থেকেছে। তাদের ইতিহাসগুলো দেখুন, তাদের সে অভ্যাস যায়নি। তারা আবার বাংলাকে অশান্ত করতে চাইছে, আর এবারে পরিষ্কারভাবে ভারতীয় জনতা পার্টির সহযোগিতায় কেন্দ্রীয় সরকারের যে দল, তাদের সহযোগিতাতে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। এটাই তো প্রমাণ করে যে পুলিশ ঠিক মতো চলছে। পুলিশ তো কোনো পুলিশ দেখছে যে না, রং দেখছে না, পক্ষপাতিত্ব করে না, পুলিশ এটা রং তো তার দেখছে প্রমাণ। না। বিচারপতি গাঙ্গুলি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিচারপতি সৌমেন সেনকে জড়িয়ে যে মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, তার আজকে শুনানি ছিল। আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে সমস্ত মামলা থেকে বিচারপতি গাঙ্গুলিকে অন্য জায়গায় সরানো হয়েছিল। তাহলে অমৃতা সেনের কাছ থেকে মামলা সরানো কেন হবে তা নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে, মানে আইনজীবীকে জানতে চেয়েছে। এই সামগ্রিক বিষয়টা নিয়ে কি বলছেন? এটা কোর্টের বিষয়, এটা নিয়ে আমার বলা ঠিক না। ধন্যবাদ।